আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সপ্তাহ শেষে আসছে প্রবল ভারী বৃষ্টি। অপরদিকে আগামী 28 থেকে 29 জুলাই সাগরে আরও একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আজ ও আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে, কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কি জানাচ্ছে আবহাওয়াবিদরা। এছাড়াও আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে দেখব আগামী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস কেমন থাকতে পারে। তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কি অবস্থা আমাদেরকে কমেন্ট করুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত মৌসুমী লঘুচাপটি ভারতের উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। অপরদিকে আগামী 18 ও 19 জুলাই সাগরে আরও একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরই হাত ধরে দেশের দিকে ধেয়ে আসছে প্রবল ভারী বর্ষণ। ইতিমধ্যে একটি লঘুচাপের কারণে মৌসুমী অক্ষরেখা মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের উপর সার্বিক বৃষ্টির পরিমাণ অনেক হ্রাস পেয়েছে। যেহেতু কিছুদিন পর আবারও একটি লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে, এই অবস্থায় মৌসুমী অক্ষরেখা দেশের উপর আসতে আরও এক সপ্তাহ লাগতে পারে। তাই আপাতত আগামী এক সপ্তাহ দেশের উপর প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা কম। ধারণা করা হচ্ছে আগামী 22 তারিখ থেকে দেশের সার্বিক বৃষ্টিপাতের পরিমাণ অনেক বৃদ্ধি পেতে পারে। তবে 16 তারিখ থেকে আগামী এক সপ্তাহ বৃষ্টি একেবারেই কমে যাবে তা কিন্তু নয়। 16 তারিখ থেকে 21 জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে স্বল্পস্থায়ী মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই সময় দিনে অধিকাংশ জেলার আকাশে রোদের দেখা পাওয়া যাবে। স্থানভেদে কম বেশি হতে পারে, তবে গড়ে প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা করে রোদের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ মেঘ পরে বৃষ্টি, কিছুক্ষণ পরে মেঘ কেটে ফের দেখা মিলছে রোদের। যেখানে বৃষ্টি কম সেখানে ভ্যাপসা গরমের অস্বস্তি রয়েছে। এই এক সপ্তাহ মূলত দেশের খুলনা বিভাগে সবচেয়ে বেশি খণ্ডকালীন বৃষ্টি হতে পারে। এছাড়াও সিলেট বিভাগ ও কুমিল্লা, বিবাড়িয়া, নরসিংদী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রপাত সহ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে নিয়মিত। এছাড়াও দেশের অন্যত্র কিছু কিছু এলাকায় আকস্মিকভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে। অপরদিকে 18, 19, 20 ও 21 জুলাই সাগর উত্তাল থাকতে পারে। তাই এই সময় মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে। আরও বিস্তারিত পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে জানানো হবে। চলুন এবার এই মুহূর্তে সরাসরি কৃত্রিম উপগ্রহ চিত্র ও আগামী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস দেখে নিই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা ও বাংলাদেশের প্রতিটি বিভাগের আকাশে ঘন কালো মেঘ রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, পূর্ণিয়া, মালদা, বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি ঘন কালো মেঘ দেখা যাচ্ছে। তো আগামী 72 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, পূর্ণিয়া, বাংলাদেশের রংপুর বিভাগ, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া খুলনা, রাজশাহী, এদিকে ভারতের কলকাতা সহ আশপাশের কিছু জায়গায় খণ্ডকালীন বৃষ্টি থাকছে। এইসব এলাকায় মেঘ, তারপর বৃষ্টি এবং কিছুক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার ও ঝলমলে রোদ।